হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পড়ব ক্লাস 5-এর ইউনিট 3 বি কোয়াইট প্লিজ, অর্থাৎ দয়া করে চুপ করো। 1.1 রিড দ্য ফলোয়িং কনভারসেশন অ্যান্ড অ্যাক্ট ইট আউট। নিচের যে কথোপকথনটি আছে সেটি পড়ো এবং অ্যাক্ট ইট আউট, অভিনয় করে দেখাও। এরহান হ্যাজ কাম টু প্লে অ্যাট রায়ানস হোম। এরহান রায়ানের বাড়িতে খেলতে এসেছে। রায়ানস লিটল সিস্টার ইজ স্লিপিং ইন দ্য নেক্সট রুম। রায়ানের ছোট বোন পাশের রুমে ঘুমাচ্ছে। এখানে স্লিপিং ঘুমানো, সিস্টার বোন, নেক্সট রুম পাশের রুমে বা পাশের কক্ষে। এরহান লাউডলি অর্থাৎ খুব জোরে বলছিল, হ্যালো রায়ান, আর ইউ হিয়ার? হ্যালো রায়ান, তুমি কি এখানে আছো? উত্তরে রায়ান বলল, এরহান বি কোয়াইট প্লিজ। এরহান দয়া করে চুপ করো। বি কোয়াইট হচ্ছে চুপ করা। মাই লিটল সিস্টার ইজ স্লিপিং। আমার ছোট বোন ঘুমাচ্ছে। এরহান বলল, ও সরি, ও দুঃখিত। সরি হচ্ছে দুঃখিত। আই ডিডন্ট মিন টু বি লাউড। আমি উচ্চস্বরে কথা বলতে চাইনি, অথবা আমি ইচ্ছে করে জোরে কথা বলিনি। লাউড হচ্ছে জোরে কথা বলা। লেটস প্লে ক্যারাম। চলো ক্যারাম খেলি। রায়ান বলল, ওকে বাট স্পিক ইন আ লো ভয়েস। ঠিক আছে, কিন্তু আস্তে কথা বলো। স্পিক ইন আ লো ভয়েস হচ্ছে ভয়েস হচ্ছে আওয়াজ, আস্তে কথা বলতে বলছে। ডোন্ট বি নয়েজি, শোরগোল করো না। নয়েজি শোরগোল করা। এরহান গট ইট, ঠিক আছে। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ। দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও। আই এম থার্স্টি, আমি তৃষ্ণার্ত। এখানে থার্স্টি হচ্ছে তৃষ্ণার্ত। এর উত্তরে রায়ান বলল, শিওর, অবশ্যই। রায়ান লিভস অ্যান্ড রিটার্নস উইথ এ গ্লাস অফ ওয়াটার। রায়ান চলে গেল এবং এক গ্লাস পানি নিয়ে ফিরে আসলো। এখানে লিভস হচ্ছে চলে যাওয়া, রিটার্ন হচ্ছে ফিরে আসা, একটা আরেকটার বিপরীত। হিয়ার ইউ গো, এই নাও। ড্রিঙ্ক স্লোলি, আস্তে আস্তে খাও বা ধীরে খাও। স্লোলি হচ্ছে ধীরে ধীরে। ড্রিঙ্ক হচ্ছে পান করা। পান করা বলতে তরল পদার্থ বোঝানো হয় যেগুলো খাওয়া হয় মূলত, যেমন পানি, সফট ড্রিঙ্কস ইত্যাদি। এরহান থ্যাঙ্কস, ধন্যবাদ। দ্য ওয়াটার ইজ এ বিট কোল্ড। পানিটি হালকা ঠান্ডা। আই প্রিফার ওয়ার্ম ওয়াটার। আমি গরম পানি পছন্দ করি। এখানে প্রিফার হচ্ছে পছন্দ করা। তবে একটা জিনিস খেয়াল করলে এখানে দেখতে পাবে, এখানে কোল্ড হচ্ছে ঠান্ডা পানি, ওয়ার্ম হচ্ছে গরম পানি। এখানে একটি আরেকটির বিপরীত। রায়ান মি টু, আমিও। নাও গেট দ্য ক্যারাম বোর্ড। এখন ক্যারাম বোর্ডটি নিয়ে আসো। ইটস নিয়ার দি বুকশেলফ। এটি বইয়ের তাকের কাছে। নট দ্যাট ফার, বেশি দূরে না। এখানেও তারা নেয়ার এবং ফার অর্থাৎ কাছে এবং দূরে এই দুটি বিপরীত শব্দ ব্যবহার করেছে। পরের পেজে এরহান বলল, আই ক্যান্ট সি ইট। আমি এটা দেখতে পারছি না। ইটস ডার্ক হেয়ার। এখানে অন্ধকার। ও আই সি, ও আচ্ছা। লেট মি টার্ন দি লাইট অন। আমি লাইটটি অথবা আলোটি জ্বালিয়ে দিচ্ছি। এখানে ডার্ক হচ্ছে অন্ধকার, লাইট হচ্ছে আলো। এখানেও তারা একটি আরেকটির বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ড ব্যবহার করেছে। এরহান ফাউন্ড ইট, খুঁজে পেয়েছি। ও নো, দ্য বোর্ড লুকস ডার্টি। বোর্ডটি নোংরা দেখাচ্ছে। ডার্টি হচ্ছে নোংরা। রায়ান লেটস ক্লিন ইট। চলো এটা পরিষ্কার করি। এখানেও ডার্টি এবং ক্লিন, এখানেও দুটি বিপরীত ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। এরহান ডান, হয়ে গেছে। লেটস প্লে, চলো খেলি। ইউ গো ফার্স্ট, তুমি প্রথমে শুরু করো। ইউ গো ফার্স্ট, ফার্স্ট হচ্ছে প্রথমে। রায়ান থ্যাঙ্কস, ধন্যবাদ। বাট রিমেম্বার, কিন্তু মনে রেখো, ডোন্ট টক লাউডলি, জোরে কথা বলো না। কারণ কি? কারণ হচ্ছে রায়ানের ছোট বোন পাশের রুমে ঘুমাচ্ছে। এরহান ওকে, ঠিক আছে। আই উইল বি কোয়াইট, আমি চুপ করে থাকবো। কনভারসেশনটি পড়া শেষ হয়ে গেলে 2.1-এ বলা আছে,
ইচ অফ দি ওয়ার্ডস ইন দি ফলোয়িং টেবিল হ্যাজ ইটস অপোজিট ওয়ার্ড। অর্থাৎ এখানে প্রত্যেকটি ওয়ার্ডের বিপরীত শব্দ আছে। ফাইন্ড দি ওয়ার্ড অ্যান্ড অপোজিট ইন দি পেয়ার্স। অর্থাৎ একটি শব্দের বিপরীত শব্দটি আমাদের খুঁজে বের করতে হবে। নাও রাইট দেম ইন কলাম এ অ্যান্ড কলাম বি। ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে কলাম এতে যে ওয়ার্ডটি লিখব তার বিপরীত ওয়ার্ডটি আমরা কলাম বিতে লিখব। যেমন প্রথমে বলা আছে স্ট্রং, এর বিপরীত হচ্ছে উইক অর্থাৎ শক্তিশালী, দুর্বল। আমরা কলাম এতে লিখব লাউড বা জোরে কথা বলা, এবং কলাম বিতে এর বিপরীত শব্দটি হবে, বিপরীত শব্দটি হলো কোয়ায়েট বা আস্তে কথা বলা বা চুপ থাকা। এখানে বা বাম পাশে লিখব ওয়ার্ম বা উষ্ণ বা গরম, আর এর বিপরীত ওয়ার্ডটি হবে কোল্ড বা ঠান্ডা। এখানে আমরা লিখব ডার্ক বা অন্ধকার, অন্ধকারের বিপরীত শব্দ কি আলো অর্থাৎ লাইট। সবার শেষে আমরা লিখব নিয়ার অর্থাৎ কাছে, কাছের বিপরীত শব্দ দূরে, তাই কলাম বিতে হবে ফার। এখানে 2.2-তে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় তারা উল্লেখ করেছে, যেমন মেক দ্য সেন্টেন্সেস ইউজিং দি অ্যান্টোনিমস। অ্যান্টোনিমস শব্দের অর্থ হচ্ছে বিপরীত শব্দ। এখানে তারা ব্র্যাকেটে বলে দিয়েছে অপোজিট মিনিং বা বিপরীত শব্দ বা অর্থ। অফ দি ফলোয়িং আন্ডারলাইন ওয়ার্ডস দি ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ। অর্থাৎ এ বি সি ডি ই এই বাক্যগুলোতে যেই সকল ওয়ার্ডের নিচে আন্ডারলাইন দেওয়া আছে এগুলোর অপোজিট ওয়ার্ডটি লিখে নতুন একটি সেন্টেন্স তৈরি করতে হবে। যেমন দিস ওয়াটার ইজ কোল্ড, এখানে আন্ডারলাইন দেওয়া আছে কোল্ডের নিচে, তাই এটার বিপরীত শব্দ হবে ওয়ার্ম, আর নতুন সেন্টেন্সটি হয়ে যাবে দিস ওয়াটার ইজ ওয়ার্ম। তাহলে এখানে হেলদি, হেলদির বিপরীত শব্দ হচ্ছে সিক। দ্য বয় ইজ হেলদি, ছেলেটি সুস্থ। এর বিপরীত সেন্টেন্সটি হবে দ্য বয় ইজ সিক, ছেলেটি অসুস্থ। হেলদির অপোজিট সিক, সুস্থের অপোজিট অসুস্থ। সিতে বলা আছে স্টপ রাইটিং প্লিজ, দয়া করে লেখা বন্ধ করো। বন্ধ করার বিপরীত শব্দ হচ্ছে চালু করা বা শুরু করা, তাই এর বিপরীত সেন্টেন্সটি হবে স্টার্ট রাইটিং প্লিজ, দয়া করে লেখা শুরু করো। ডিতে আছে রায়ান ইজ হ্যাপি টুডে, রায়ান আজকে খুশি। খুশির বিপরীত শব্দ হচ্ছে কি স্যাড, তাই বিপরীত সেন্টেন্সটি হবে রায়ান ইজ স্যাড টুডে, রায়ান আজকে অসুখী বা রায়ানের আজকে মন খারাপ। ইতে আছে হি রাইটস কুইকলি, অর্থাৎ সে খুব দ্রুত লিখে। দ্রুত এর বিপরীত শব্দটি হচ্ছে আস্তে বা ধীরে ধীরে, তাই বিপরীত সেন্টেন্সটি হবে হি রাইটস স্লোলি, হি রাইটস স্লোলি, সে ধীরে ধীরে লিখে। এখানে বি কোয়াইট প্লিজ প্যাসেজটির 3.1-এ বলা আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস ইম্পারেটিভ সেন্টেন্স, যেটি আমরা পরবর্তী ক্লাসে শেষ করব। সেই পর্যন্ত গুড বাই।